এভরিওয়ান, এটা হচ্ছে কাঠবাদামের গাছ নিয়ে নিলাম। আসছি হচ্ছে নার্সারিতে, দেখছেন কত গাছ। এটা হচ্ছে জায়গা কিনা হয়েছে, জায়গাতে গাছ দরকার, মেহগনি গাছ। অনেক জায়গায় খুঁজলাম, খুঁজে পাই নাই, গাছ পাইছি। এখানে 6টা মেহগনি গাছ আছে, গাছওয়ালা ভাই এখন নাই। তো বেঁচে যদি থাকি তাহলে কালকে বা কোনো এক সময় এসে টাকা দেবো। এখন গাছ নিয়ে যাই, বাদ বাকিটা পরে দেখা যাবে। আল্লাহ হাফিজ। বিষয় হচ্ছে আমার কাছে হবে না বা পেন্ডিং বলে কাজ নাই, লোক নাই, তো কি হয়েছে, তারপরে যে গাছ নিয়ে চলে আসছি, সমস্যা নাই। বেঁচে থাকলে কাল পরশু দেখতে পেলে টাকা দিয়ে দিব, অসুবিধা নাই। কাজ থামানো যাবে না, না না, কোনোভাবে কাজ থামলে না। আরে ফ্ল্যাশ দেওয়া, যাও তুমি যাও। দিনের বেলা আমি প্রচুর ব্যস্ত, রাত্রে ফাঁকা। এখন রাত্রে গাছগুলো লাগাই দিতে হবে, হচ্ছে অবস্থা। যাও ওইদিকে যাও, সামনে যাও। অবস্থা দেখি, দেখি অবস্থা, গাড়ি যাও না, ওইদিকে ধরো, ওইদিকে ধরো। হ্যাঁ ধরো, গাড়ি একবার ভিটার থেকে। বিষয় হচ্ছে যে জায়গাতে এর আগে মানে ফসল টসল থাকার জন্য আসতে পারিনি, এই প্রথম গাড়ি এখানে ঢুকাতে পারলাম। এখন ওই পাশে গাছগুলো লাগাবো, এই হচ্ছে অবস্থা। এই তো হচ্ছে গাড়ি, এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে জায়গা। আমি খুব ব্যস্ত, রাত্রেবেলা ফাঁকা। 3 ফিট 4 ফিট 4 ফিট এই অবধি হয়েছে, এখানে অবধি 4 ফিট আছে। গাইস, দিনের বেলা আমি ব্যস্ত, রাত্রেবেলা ফাঁকা। রাত্রেবেলা কাজ করতেছি। ভালো করে ধরো, কাছে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা, দেখা যাক। এই গাছ থাকো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। লো, গাছটা খোয়া দিও। এইয়া দিনে ব্যস্ত জন্য রাত্রেবেলা লাগাচ্ছি গাছ। সত্যি কথা বলতে কি বলবো, কিছু বলার নাই। এই জায়গাটা মোট 1.5 থেকে 2 বছর সময় জীবন থেকে খেয়ে নিছে, মানে কোনো না কোনোভাবে প্রবলেম বা সমস্যা, খারিজ খাজনা সব কিছু বাবদে এতটুকু জায়গা মোটামুটি 3বারের মতো রেজিস্ট্রি করিয়ে নিতে হয়েছে। আসলে শখের একটা জায়গা, আমি নিব মানে নিব, তারা দিবে না, বাট আমি কিনবো, এইভাবে জায়গাটা কেনা হয়েছে। আর এত পরিমাণ জোর ঝামেলা ছিল, একটা পর সব জোর ঝামেলা ফাইনালি ক্লিয়ার করে মোটামুটি একটা কাজ করছি। জানি না এরপরে কি হয়, আপনারা দেখেন। তার সাথে রাত দিন সময় কাজ হচ্ছে। হয়তো বা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি পশু পাখি বা গাছ বা জায়গা জমি এগুলো নিয়ে পড়ে আছেন। আসলে সত্যি কথা বলতে আমি কাজের মানুষ ভাই, কোনো কাজ আমার কাছে ছোট না। আমি কাজ করতে পছন্দ করি, বসে থাকি না। সো যখন যে কাজটা আমার ভালো লাগে বা যে কাজটা জরুরি আমার ফ্যামিলির জন্য, তখন সেই কাজটাই আমি করি। এই হচ্ছে মূল বিষয়, আলাদা কোনো কিছুই না। দিনে ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকি, জন্য আমি রাতে কাজ করতেছি। একটু কম হয়ে গেছে, কই দেখাও। যাই হোক, এই যে এটা একটা গাছ, আর চলে আসো আমার সাথে সাথে, চলে আসো, এগুলো একটু দেখাও। এই যে এটা একটা গাছ, এই যে এটা একটা গাছ, এই সাইড আসো, এইভাবে আসো, এই সোজা। আচ্ছা হ্যাঁ, এই যে এটা একটা গাছ, এটা হচ্ছে কি বলে জানো, ওই যে কাঠ, কি জান, কাঠবাদাম নাকি কাঠবাদাম। যেটা একটা গাছ, মোটামুটি আলহামদুলিল্লাহ সব গাছগুলোই লাগানো কমপ্লিট। সো এখন আমরা চলে যাব। বিষয়টা হচ্ছে কি, কোনো কিছু করার ইচ্ছা থাকলে রাত দিন সব কিছু সমান। ওই যে ওইদিকে আমার গাড়ি আছে, এইদিকে আমি আছি। কাজ করার ইচ্ছা থাকলে রাত দিন সব সমান। গাছওয়ালা ছিল না, গাছ নিয়ে চলে আসছি, কালকে টাকা দিয়ে দেবো, কাজ করবো মনে করছি। চলো এখন বাসা যাবো। যে পলিথিনে করে পানি নিয়ে আসছি, কথা বলো না, পলিথিনে করে পানি নিয়ে আসছি, যদিও বাসায় এখানে নাই, এইভাবে করে দিচ্ছি। এই তো হচ্ছে পানি দেওয়ার অবস্থা। বুঝতে পারতেছেন কত কষ্ট করে একটা করে গাছ লাগাই। গাছ লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে জায়গাটা নিলে এটা দখল বলেন বা আদার সিস্টেম বলেন, এই জন্য লাগানো হয়। এই জন্যই বারবার লাগানোর পর অনেক সময় তুলে ফেলতে হয়, আবার মারাও যায়, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে দখল সিস্টেম, মানে এ পাশে আর ওই পাশে, 2 পাশে জায়গাটা আমি নিয়েছিলাম। তো জায়গার কাছে গেলে দিনের বেলা বোঝা যাবে, এই যে ইটেরটা যেটা, এটা ফার্স্টে
আমার ছিল আর কি। মোট দিনই হচ্ছে আমি কালকে রাতে কাজ করছি, সকাল সকাল আবার চলে আসলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আর এই যে আবার দেখেন যে ইটের পাশে সামনে যেটা আছে, এই যে সামনে যেটা টিনের ঘর পর্যন্ত, এইটা একজনের কাছ থেকে নেওয়া, দুই ভাইয়ের এটা, এবং এটার পরে ওই যে অপোজিটে গাছ লাগাইছি ওইটা আরেকটা জমি, এখানে এবং ওইখানে দুইখানে। তো মিডিলে আরেকজনের, সব কিছু মিলে এই দুইখানটায় পাইছি। এটা যতটুকু পাচ্ছি ততটুকু ওই হিসাবে যেভাবে করে নিতে বলছে এই সাইডের লোক, আবার ওটা আমাদেরকে একত্রে করে দেবে, ওইভাবে করে লাগাইছি। মোট দিন দেখা যাক এরপরে কি হয়। এখনও শেষ হয়নি, আশা করছি খুব শীঘ্রই এই ঝামেলাগুলো শেষ করে দিতে পারবো। আমি ঢাকা যাচ্ছি, ফোন কিনতে যাচ্ছি, তবুও মানে মনের দিক থেকে ভালো লাগতেছে না, এত পরিমাণ ঝামেলা।